শুভ সকাল বন্ধুরা, দিস ইজ মি নয়নপ্রিয়া। আশা করি সবাই অনেক ভালো আছো। বলো তো কোথায় যাচ্ছি আজকে সকাল সকাল? আশা করি তোমরা সবাই অলরেডি বুঝতে পেরে গেছো। আজ হচ্ছে আমাদের শ্রাবণ মাসের প্রথম সোমবার, মানে হচ্ছে শিব পূজা করার একটা বিশেষ দিন। সেই সাথে আজকে একাদশীরও তিথি পড়েছে, যার জন্য আজকের দিনে বাবা মহাদেবের পূজা দিতে তো ভুল করা যায় না, তাই না? তাই চলে গেলাম আমাদের বাড়ির পাশেই একটা শিব মন্দিরে। সেখানে গিয়ে শিব পূজা দিতেছিলাম। আর দেখতে আসলে আমার হাতে একটা জবা ফুল দিয়েছিল পাশেরই এক দিদি। জবা ফুলটা এত সুন্দর ছিল। যাই হোক, বাবা মহাদেব আসলে কৃপাময়। আমার একটি লাল জবা ছিল না, সকালে আমি পাই নাই, যার জন্য মনটা খুব খারাপ লাগতেছিল। আর ওইখানে যাওয়ার পরে ওই দিদি ভাই আমাকে একটা ফুল দিল যে নাও, একটা জবা ফুল নিয়ে যাও আমার থেকে। আমি অনেকগুলো নিয়ে আসছি। ফুলটা পেয়ে তো আমি মহা খুশি হয়ে গেলাম। ভগবানকে একদম মন মতো পূজা দিতে পারলাম। আর মনে মনে ইচ্ছে ছিল আজকে একটু গঙ্গা পূজাও করব, কারণ অ্যাকচুয়ালি বর্তমানে এত ব্যস্ত থাকা হয়, অত একটা পূজাতে অংশগ্রহণ করা হয় না। হলেও বাসাতেই যেমন থাকি উপবাস করে, বেরো হওয়া হয় না। তার জন্য যখনই বেরোই একসাথে অনেকগুলাই কাজই করার চেষ্টা করি, যার জন্য আজকেও সেটাই, যে বাবা মহাদেবের একটু এখানে পূজা দিব, সেই সাথে হচ্ছে একটু গঙ্গা দেবীকেও পূজা দিব। যার জন্য চলে আসছি। এখন চলে যাব গঙ্গা দেবীর সন্ধানে আমাদের সেই বালু নদীতে। আর বালু নদীতে এসে দেখি নদীতে তো প্রচুর স্রোত ছিল আজকে, বাট ওয়েদারটা খুবই ভালো ছিল। তারপরে গঙ্গা পুজো সম্পূর্ণ করলাম। তো এই হচ্ছে আজকের দিনটা, আজকে সকালটা খুব ভালোই গেল আমার। সকলের মঙ্গল কামনায় আজকের মতো মিনি ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে খুব দ্রুত দেখা হচ্ছে। টাটা।